মূলত এদের মাদার হচ্ছে শেখ হাসিনা। এরা এখন টকশোতে কিভাবে স্পেস পায় এবং আপনি বক্তব্য খুবই মুখস্থ, যাই হবে ইউনূস সরকার। এই টকশোতে ইদানিং দেখা যাচ্ছে সুডো আওয়ামী লীগেরা কয়েকদিন আগেও জেল খাইতে আসছে, আইসা এখন আবার প্রতিদিন নতুন করে বিএনপির ভান্দইরা বাপরে সব ইউনূসের দোষ। এমন ইউনূস আর সমন্বয়করা দুনিয়া শেষ করে ফেলছে ১.৫ বছরে, বাংলাদেশে কিছুই রাখে নাই, সব ফাঁকা করে ফেলছে। এই সুডো আওয়ামী লীগেরা এরা এখন টকশোতে কিভাবে স্পেস পায় এবং আপনি বক্তব্য খুবই মুখস্থ, যাই হবে ইউনূস সরকার। কয়েকদিন পর যদি রোগ হয় সেটাও ইউনূস সরকার হবে এবং যা হবে সমন্বয়করা করেছে। এরা বাংলাদেশের জন্য ডেঞ্জারাস। এদের মূলত এদের মাদার হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে তাদের যে পরিমাণ রেকমেন্ডেশন করে সেভাবেই তারা এখনো মিডিয়াতে চালু রেখে এদের ব্যাপারে অ্যাকশন নেওয়া উচিত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে হাউজের কথা বলা হচ্ছে ৭১ টেলিভিশন, 461 জন আমি শুনেছি কর্মকর্তা আছে, এর মধ্যে 13 জন নাকি বিএনপি পন্থী, 400 যা বাকি যারা আছে সবগুলো আওয়ামী লীগের এক্সিস্টিং সেম পিপল। যে টিভি টেলিভিশনের আপনার কুশীলবরা সবাই জেলখানায় চলে গেছে, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন হচ্ছে না। মিডিয়াগুলোকে হাউসে দখল। আমরা ৩-৪ জন মিডিয়ার কর্মীকে দেখলাম জুলাইয়ের পক্ষে সমর্থন করার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়। এই বাংলাদেশে এক্সিস্টিং ফাইটটা আমার কাছে মনে স্টিল রয়েছে। এটার ব্যাপারে আমাদের সোচ্চার হওয়া দরকার এবং গভর্নমেন্ট যদি মনে করে তারা জুলাইকে অক্ষরে অক্ষরে পালন করবে, সাংবাদিকদেরকে আওয়ামী লীগ স্টাইলে রাইখে দিয়ে, তাহলে দুঃখজনক আমাদের জন্য এবং জুলাইয়ের লেজিটিমেসিকে অবশ্যই রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।